গেছে, কবরের সামনে দাঁড়াই নবীজি বলতেছে এই দুইটা কবরে আযাব হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গায়েব জানতেন না, কিন্তু নবীজিরে আল্লাহ দেখার মতো সৌভাগ্য করে দিছে। প্রথম কবরটা আযাব হইতেছে, এই লোকটা প্রসাব থেকে সতর্ক থাকতো না, পাক হইতো না। আমরা তো ঢিলাও নি না, ঠিক না? লঙ্গির মধ্যে দিয়ে হাত দিয়ে ধরিয়া হুজুরকে দেখলে রাস্তার পাশে কতক্ষণ বইসা থাকে, এরপরে হুজুরে সইলে গেলে আস্তে করে হাত দিয়ে ডলা মারে, ডলা মেরে নাক মুখে শুকর আলহামদুলিল্লাহ। রাগ হইতেছেন না? আমি কি না দেখে বলতেছি? আমার মুখের হিসাব দিতে হবে না? হায় রে আল্লাহ! আল্লাহ নবী বলে প্রসাব থেকে সতর্কতা নেওয়ার কারণে এই কবরটা আযাব হইতেছে। দ্বিতীয় কবরের দিকে তাকাই, আল্লাহ নবী বলে এই কবরটা আযাব হইতেছে সগলখোর। কি খোর? সগলখোর চেনেননি? সগলখোরের কথা যদি সময় হয় বলবো। এই দুই কারণে আল্লাহ নবী রোগের কথা বলতো না, মেডিসিনও বাতাই দিত। আমরা রোগের কথা বলি, ঔষধ বাতাই দিই না, কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, রোগের কথা বলি না। রোগের কথা বললে ঔষধের কথা কি করি না? সব হুজুররা বাতেল 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 বাতেলের বিরুদ্ধে হুঙ্কার দেখি, বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা হুজুররা সবাই বুঝায় না তা না, আমরা হুজুররা বাতেল বুঝাই দিতে চাই না, কি বলেন ঠিক না ঠিক? বাতেল যদি বুঝাইতে চায় তাহলে হুজুরের কণ্ঠে আর কাজ হবে না। তেলের মতো ওয়াজ করে সুললিত কণ্ঠ দিয়ে গেলে আমার সিরাজুল ইসলাম দাওয়াত হইবে সর পেছনে 50টা। আর যদি কোনো জায়গায় একটু অ্যাঙ্গেলে মাইরে হক কথা কই যায় তাইলে কইবে আগে সিরাজ সাহেব ভালো ছিল, এখন রাজনীতির মনোভাব হইছে, দাওয়াতও চাই না, মুসলমান হইয়া মরতে চাই। 7 জন ফিরে আমারে খেলাফত দিছে, কই নাই কোনো দিন। একজন পীর রাত্র গভীর 2টার সময় তাহাজ্জুদ পড়ে আমারে খেলাফত দেয়। আমি হুজুর খেলাফত কি জরুরত নেই है, মুসলমান होने के लिए जरूरत है। সে হাফেজ কারি মাওলানা আমার দিক তাকাই রইছে, সবাই রে খেলাফত দিলে এইটারে সারান বানায়। হুজুর কি বলেন ঠিক না বেটি? আমি বলি হুজুর খেলাফত কি জরুরত নেই है, মুসলমান होने के लिए जरूरत है। খেলাফতের জন্য আমি ইসলাম কবুল করি নাই, মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আমি ইসলাম কবুল করেছি। ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই, কড়া সত্য কথা বলার জন্য ভোলাতে আসছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি মাঠে খায় খাবে, না খাবে না খায়, মাওলায় আমারে ক্লোজ করে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই যে সগল করে, এই কারণে তার কবর আযাব হইতেছে। ওষুধও বাতাই দিছে, রোগ বাঁচাইছে, এখন ওষুধ বাতাইবে না? আপনার কি আমার কথা বুঝতেছেন? এদের মুক্তির জন্য নবী চিন্তা করে, উম্মতের মুক্তির জন্য নবী দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? জোরে কোন। আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা এটা খাজুরের ডগা নিয়ে আসো। খাজুরের ডগা তো বুঝেন, আমাদের দেশে খাজুরের ডগা। খাজুরের ডগাটা নিয়ে আসছে, মাঝখান দিয়ে সিধা 2 কবরের মধ্যে পুইতে দিতে বলছে। আল্লাহ নবীকে সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ এই ফজিলত কি? আল্লাহ নবী বলে খাজুরের ডগাটা যতদিন জ্যান্ত থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হবে না। আওলাদ আজ বাবু দিয়া রে মালিক রাখি সবুলাইয়া, কোন দিন জানি নিয়ে যাইবা, বলো কোন দিন জানি নিয়ে যাইবা, ওই মসজিদ পালকিতে সাজাইয়া রে, কবর দশে যাইয়া। এক কবরে কেমনে থাকবি ভাইয়া, ভাই বন্ধু বাপ মা সারিয়া রে, কবর দেশে যাইয়া। বাড়িয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে না মারি না মুর্শিদের মাইকেতে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বুঝব, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে গিয়ে,
আমাকে সময়য়া রাখবে আমারই উঠানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মা জননীর জানের উপর নবীজি শুইয়া রইছে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী ঘুম গেছেন। আল্লাহ নবীর ঘুম তো জাগ্রত, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রাসূল ঘুম গেছেন। আম্মা জানে মায়েরা ভালো করে শুইনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরে আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি নবীজির গালের উপর পড়ছেন। আল্লাহ নবী চোখ খুলে কয়, আয়েশা তুমি কাঁদো, কি হয়েছে? আম্মা জান ডাক দিয়ে বলে, হুজুর আমি কাঁদি না, কে জানো আমাকে কাঁদায়। ডাক দিয়ে বলে, আয়েশা তোমাকে কে কাঁদায়? কই, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি কেন কাঁদি? কই, তাই তো জিজ্ঞেস করছি, বলো আয়েশা তুমি কেন কাঁদো? আহা, আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল বয়স আপনার বেশি হয় নাই, এই অল্প বয়সে কেন আপনার সাহেবা এসে গেল, বুড়াই এসে গেল, বার্ধক্য এসে গেল, চুল দাড়িগুলা পাকা শুরু হয়ে গেল। আল্লাহ নবী উঠে বসছে, ডাক দেখা, আয়েশা তায়েফের মাইরা মারে বুড়া বানায় নাই, উহুদের দাঁত ভাঙ্গি আমি বুড়া হই নাই। বরং আয়েশা শোনো গো, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। যে নবীর সংস্পর্শে আইসা আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক নবীদের পরের শ্রেষ্ঠ মানুষ হইয়া গেল। যে নবীর সংস্পর্শে আইসা আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল, আমার নবীরে কাটিবার হইল ইসলামের আমির। হযরত ওমরের মতো মানুষ নবীজিকে ভালোবাসার কারণে পরিবর্তন, আল্লাহ নবীর কাছে ইসলাম কবুল করার পরে আল্লাহ নবী ডাক দেয়, ওমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহু আকবার। ওমর এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব। আমরা মরলে মামলা হয় 600 একজনের বিরুদ্ধে, 300 400, ঠিক না ঠিক? জোরে হ্যাঁ, আমরা মরলে মানুষ কাঁদবে। আরো অনেক মানুষ মারা গেল পর কয় এইবার ঠিক আছে, কি ঠিক না ঠিক? জোরে মিয়া মানুষ তো ভালো কথা, অনেকের টাকা কুত্তায় খাইতে পারে না, মানুষে তো ভালো কথা। মসজিদে নামাজ পড়ছে, এই পেট মোড়া একটা মন্ত্রী, কি বলেন ঠিক নেবে ঠিক? এটি মসজিদে নামাজ পড়ে 10 টাকা দে, 10 সুরতে মানুষ হলে মানুষ হয়, জোরে কন্যা সাধনার বলে হাফসার বেলাল, কাবার মুয়াজ্জিন, সব মানুষ দোষী না, কিন্তু যে খারাপ খারাপই খারাপ, ঠিক নেবে ঠিক? আল্লাহ কথা মনে আসেনি? রহমতের রাসূল বলে, ওমর গো যেই রাস্তায় তুমি হাঁটো ওই রাস্তায় শয়তান যায় না। আর আমরা যে রাস্তায় যাই শয়তানকে হুজুরের লগে চাই, হুজুর ফজরের নামাজ পড়ে নাই, ঠিক না ঠিক? কত হুজুর দেখলাম আমার মতো, ওয়াজে 1 ঘন্টা পর স্লিপ দিয়েছে, হুজুর আপনার সময় 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, হুজুর সাইডিয়ে দেন। কেবল ওয়াজ শুরু করলাম, এর মধ্যে কেবল তাফসীরই তো যাইনি। আর ওই রুমের মধ্যে আমি তো মুসাফির, আমি 2 রাকাত নামাজ পড়ি, এবার যাই 2টা টাক দিছে, জামাতে নামাজ পড়ে না, ঠিক না ঠিক? যেই বক্তা জামাতে নামাজ পড়ে না, এর ওয়াজ ডাকিস কোন না মানে মিয়া, আমরা নাকি ইসলাম কবুল করছি। যেই পীর নামাজ জামাতে পড়ে না, সেই পীরের কাছে মুরিদ হইলে আগে যদি জ্বর হইছে এখন ক্যান্সার হইবে। হাত জায়গায় বলে, হাত জায়গায় বলে, শরীয়তরা মুকদ্দম দ্বারা কোনো মারিফত আর শরীয়ত কা নিস্তে বেরো। পীরের কাছে মুরিদ হইবেন, পিছনে দাঁড়াই দেখবেন যে পীর নামাজ পড়ে আর পাও 2টা সোজা না খুসইনের মতো, বলায় কয় খুশি যান, খুশি জাল না, খুশি জাল কননি। তা 30 বছর বলার ভাত খাইছি, ওই
আলহাজ মোশাররফ সাহেব আমার ডান পাশে বসা আছে, আল্লাহ তুমি কবুল করো। কি ঠিক না ঠিক জোর? এখন 30 বছর আমি বুঝি না, ওই ময়মনসিংহে গেছি ওয়াজ করতে, রাত্রি 2:00 স্টেজে উঠেছে, ডান দিকে একজন আলেমে একেবারে স্টেজ ভরা, ময়মনসিংহ আলেমের দেশ না, এই কোন একজন আইসে জিজ্ঞেস করে, সেই আলেমের কাছে জিজ্ঞেস করে হুজুরের বাড়ি কই? যার কাছে জিজ্ঞেস করছে হে আবার কয় যে হুজুরের বাড়ি বরিশাল। যেই কইছে বরিশাল, হে কয় ও বরিশালে খেতার কাটতি। বরিশালে খেতার কাটতি কয় না, বলা বরিশাল সব, আপনারা খেতার কাটতি ছাড়া না। আজ যদি 21 বছর আগে, এটা আমি অনেক জায়গায় বলি। হ্যাঁ হ্যাঁ, না বলে লংসে যান না, যারা লংসে যায় হ্যাঁ খেতার কাটতি। বলার মানুষ দৌলত খা, লালমোহন, বলার মানুষ এখনো লংসে যায় না, তাহলে হেরা খেতার মানে ময়মনসিংহ। 21 বছর আগের কথা, 20 বছর 21 বছর আগের কথা। হাইজন কইছে বরিশাল লোক খেতার কাটতি, তো বুঝেন না, আমি তো সেহে সালে উমরে এটা পোলাপান নিয়ে খাস্তা আসলে না আমার মনে মনে কই তোমারে, মনে মনে কইছি ওয়াসালাই যাইতেছি, আর মনে মনে কই তোমার আমি ধর্ম সুপারগুলো দিয়া। সুপারগুলো ছিলেন লাগলে পরে ঠিক আছে, প্রাইস পাবি। আল্লাহ কষ্ট হইতেছে না? ওয়াজ করছি আরো 15-20 মিনিট বা আধা ঘন্টা ওয়াজ করার পরে অনেক ঘটনা করছে, সব কথা বলা যাইবে না। এই পোলাপান্নি খাসলাত ঠিক না হুজুর, একটা 30,000 লোক, এইরকম 6টা প্যান্ডেল, একটা না একটা চিৎকার দিয়ে, ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশাল খাতার গাট্টির দেশের মানুষ। এই কথা কইয়ে 2-1 মিনিট থামছি, চুপ করে রয়েছি। পাবলিক কয় এই হুজুরের খাতার রেট কইস কেনা, এই হুজুরের খাতার রেট কইস কেনা। আমি আর সামনে যাই নাই, শেষে ওয়াজ করে নামবো, মানুষের সাথে মুসাফা করতেছি, এখন পাই দেখি হুজুরে আমার পাশে বসা, আর মুখ আমার কানের লাগে লাগাইকে, হুজুর আপনি নামার সময় আমার লইয়ে নামবেন। ব্যাপার কয় হুজুর পাবলিক বুঝছে যে আপনার আমি খাতার কাটটি কইছি, তো হুজুর একটা করে যদি ঘুষি মারে ময়মনসিংহ হাসপাতালে আমার জায়গা হবে না। আমি বললাম ঘুষি মারলে জায়গা হইবে না, কিন্তু সুমা দিলে কি হইবে? কয় হুজুর বুঝছি না। এরা না কয় পরে, আমরা কই না বুঝি নাই, হেরা কয় বুঝছি না, আমরা কই খাই নাই, হেরা কয় খাইছি না, ঠিক না? না পরে শেষে কয় নোয়াখাইল যারা কয় পয়াকার ফান আরস্কের নি হানি, পয়াকার ফান আরস্কের নি, নদীর পারে বই পরে পয়াকার ফান আরস্কের নি হানি। আপনাকে বলা কি পয়াকার ফান আরস্কের নি, ডিফারেন্স হয়ে গেছে। আমি বললাম ভাই আপনারে ঘুষি দিলে ময়মনসিংহ হাসপাতালে জায়গা হইবে না, সুমা দিলে কি হইবে? সুমা বোঝেননি, সুমার যুগ না, সুমার যুগ না, কি বলেন ঠিক নেবে? ঠিক ঠিক আছে। শেষ পর্যন্ত কয় বুঝছি না। আমি বলি মিয়া 30,000 দিয়ে 10,000 চলে যাবে, 20,000 যদি খালি একটা করে সুমা দে, আপনার 10 থেকে 15 দিনের মধ্যে গোসল করা লাগবে না, খালি যে স্যাপ বাইরেইবে মুখ কি ঠিক নেবে? ঠিক জোরে কয়, খালি মুখ দিয়ে যে স্যাপ পড়বে। শেষ পর্যন্ত আমি বললাম বন্ধু আপনি কি বলছে তাও শুনছি, আমি প্রতিশোধ মুখ না, তবে মনে রাখবেন সব কথা কথা না, সব বলা বলা না, সব দেখা দেখা না, সব শোনা শোনা না, সব মানুষ মানুষ না, সব আলেম আলেম না, সব পীর পীর না। বাংলাদেশের দাখিল পাশ করিও পীরগিরি করে। পাশ কি কন না কন, যে দাখিল পাশ করছে হে কি মিশকাত জালালাইনের ইবারত পড়তে পারবে হুজুর? জোরে কন। কিন্তু মুফতি সাহেবের দ্বারা তাফসীরে জালালাইন আইন দেন, যদি থোতায় আর জীবনে ওয়াজ করব না। কিন্তু মুফতি সাহেবের একটা বড় দোষ বললে ভালো হয়েছে, বলমু এটা ইউটিউব উঠে যাও, এককালে জবাই দিয়ে যাও মুফতি সাহেবের দোষ হইলে হেওয়াটার মধ্যে তাকাব্বারি নেই। উনি বড় করি এককালে হেরম চলবে ফেরবে, একটা প্যাট বানাইবে সামনের দিকে অন্তত কমপক্ষে দেওয়ানবাগির মতো, এই যদি হইতে মানুষ মনে করতে এই ভোলা আলী আর মুফতি এটা ঠিক আছে, কি ঠিক না ঠিক? হুজুরের চলাফেরার মধ্যে মনে হয় জানি কেবল আলেম পাস করছে, বেটা লালবাগ মাদ্রাসা থেকে দাওরা ইউনিভার্সিটিতে 10 নম্বর স্ট্যান্ড করছে। সামনে প্রশংসা ভালো না, আমি ওনার প্রশংসা করি না, যা করার পরে কুমান দেখ ফেরেন এককারে এই চেনা যায় না তো, মানুষ মনে মনে করে দেখলে পীর ওই পীর মনে করে যে এরকম মোড়া, কমপক্ষে পেটটা দেওয়ানবাগির মতো, একটা তাল গাছের মতো, হাতে লাড়ি থাকে, কি বলে পাগড়িটা 21 হাত, হেলে কয় যে উনি পীর। 4-5 জনে প্যারালাইসিসের রোগীর মতো দলীয় যদি স্টেজ উঠে, হেলে কয় যে না এইটা একটা পীর। সরমানের জোর দেখলে দাড়ি ওঠে নাই, কয়েকটা দাড়ি, কয় কি পীর কি পীর, ইউ হ্যাভ রাজনীতি করে, কি ঠিক না? বলে না বলে না জোরে কয়।
ভুল ভুল ভুল। জীবন প্রভাতে মনেরই মালাতে গেঁথেছিল যত ফুল, আজি হেরি হায় সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। পীরের পিছনে দাঁড়াবো, নামাজ দেখবো কেমনে পড়ে, পীর সাহেব মসজিদে কোন পাও দিয়ে ওঠে, টয়লেটের মধ্যে কোন পাও দিয়ে যায়, পাজামাটা বইসে পড়ে না দাঁড়াই পড়ে, মুজাটা ডাইন পাই দিছে, খোলার সময় বাম পাটটা খোলা সুন্নত, বাম পাটটা খুলছে কিনা দেখবো, কি বলেন ঠিক না বেটি? আমি বুঝবো, আমি যে মাস্টারের কাছে প্রাইভেট করবো, ওনার শিক্ষাগত যোগ্যতা কত, উনি যদি দাখিল পাস করে আমার তো কপালে ভোগ, কি বলেন ঠিক না বেটি? ওনার মতো পীরের কাছে মুরিদ হইতে রাজি না। আর বাংলাদেশে ওই পীর ভালো যে পীরের কাছে গেলে নামাজ লওয়া লাগে না। নাউজুবিল্লাহ মিন জালিক, তো এই জায়গায় ভাইয়া ওই পেশে গেলে তো না। কি ঠিক নেবে ঠিক জোরে কন। আসেন বাজানেরা, কথা কিন্তু ঘুষ করে আসছি, খুব লম্বা না, মনে আসেনি জোরে বলেন, কথা মনে আসেনি জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো। আম্মাজান জিজ্ঞেস করছে, এই জায়গায় দাঁড়া করাই রাখছি, ওমর সম্পর্কে নবী বলেন, আল্লাহর নবী বলেন, এইখানে আসছিলাম, ওমর গো তুমি যেই রাস্তায় যাও সেই রাস্তায় সন্তায় শয়তান যায় না। না না, শুধু নবী এই কথাই বলে নাই, আল্লাহর নবী বলছে আমার পরে নবী নাই, নবীর পরে নবী নাই, আমার পরে আর কেউ নবী আসবে না। যদি আল্লাহ কন, যদি যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাইতো গো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরে যদি কারোরে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, মনে আছে তো আয়েশা, তাইফের মাইরে আমি বুড়া হই নাই, ওদের দান ভাঙ্গার কারণে, দাঁত ভাঙ্গার কারণে আমি বুড়া হই নাই। আয়েশা গো, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যে মানুষ সে বোঝে, আমার মতো অমানুষে বোঝে না, কি বলেন ঠিক না বেঠি? হায় রে, নবী কেন জাহান্নামের চিন্তা করবে? নিজের চিন্তা করে নাই, উম্মতের চিন্তা করছে, কি বলেন ঠিক না বেঠি? ওই নবী রহমতের রাসূল মজলিসের মধ্যে পরামর্শ করতেছে, দ্বীনের ফিকির করতেছে, যার মধ্যে জিকির আছে তার মধ্যে ফিকির আছে। কি আছে? জিকির করলে ফিকিরের দরজা খোলে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বেটা জিকির করে তার মধ্যে ফিকির আসে, উম্মতের চিন্তা আসে, জমিনের মধ্যে দিন কায়েমের চিন্তা আসে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য কথা ওইটা ভুললে যাব না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করু। এই জন্য বাতেল বুঝাইতে চায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি এক লাইনে বুঝাইতে যাই, তারপরে আমার জায়গায় চলে যাব। এই আমার সাথে বলতে হবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতেল তারা। মুফতি সাহেব হুজুর হইছে নি? ঠিক আছে নি? আল্লাহর দিন, দিন কার? দিন মানে কোরআন, দিন মানে ইসলাম, আল্লাহর দিন। মুখ থাকলে বলবেন, নাইলে বলবেন না, খবরদার বলেন। আল্লাহর দিন আল্লাহর জমিনে, জমিন কার? কারো বাবা, কারো ভাই, কারো ভাসুরের, কারো শ্বশুরের, জোরে কন না। কার? 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 আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর ক্যাটালগ আল্লাহ দিছে, আমার জমিন আমার হুকুমে চলবে। সৃষ্টি যার, আইনটা মাতবাড়ি না, ডাইল চাল হামারা, ফুটান কি তোমারা। রাগেন না, ভাষার একটু সমস্যা আছে না, কথা বুঝেন নাই মনে? বুঝলেন না? বুঝেন না? আল্লাহ আল্লাহর দিন বলেন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। এখন কোরআন জমিনে প্রতিষ্ঠার জন্য যদি আমার বাবায় বাধা দেয়, জোরে কন, এটা কইছে মাশাআল্লাহ, এই ছেলেটা ভালো কথা। তোর জানে যুগের ফজলুল করিম বানায় আল্লাহ একটুখানে। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম্বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। আরো 1 ঘন্টা দিতেন মুক্তি সাহেবের, দেখতেন তফসির কারে কয়। ঝিনুক না খুললে মুক্ত আছে না, জোরে কন। এই জন্য ওই ছেলেটার মধ্যে বেরিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যদি আমার বাবায় হয়, দিন প্রতিষ্ঠা যারা বাধা দেয় তারা কি? কিন্তু আমার বাবাই যদি বাধা দেয়, আমার পীরে বাধা দিলে
আমার মসজিদের ইমাম সাহেব বাধা দিলে, আমার নিজের সন্তান বাধা দিলে, আমার নিজের ভাই বাধা দিলে, আমার নিজের স্ত্রী বাধা দিলে, দেনা বুঝি স্ত্রী বাধা, দেনা বুঝি স্ত্রীরা দেনা, সেও কি সেও কি সেও কি সেও কি। আবার একবার বলেন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি, সেটা যেখান থেকে আসবে বাতিল। বড়টা খাইয়া ঝাটকাটা খাইছি, এখন ইসলামের জবাই দেওয়ার জন্য কয় না আমরা মন্দির পুষছি, আমনেও বাতিল, আপনার বিরুদ্ধে জেহাদ করা লাগবে। কি ঠিক না? ঠিক জোরে কয়। এই জায়গায় খাই যে ওই জায়গায় মন্দির পড়ছে, কোন মন্দিরটা পড়ছে লিস্ট দিবি কালকে। ঠিক না? ঠিক জোরে বলেন, এই জোরে কথা বলেন, ঠিক না? ঠিক। ওয়াজের একটা জিস্ট আছে, ওয়াজের একটা জিস্ট আছে, সেই জিস্ট হইল দেশকে ধ্বংস করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, এ দেশের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, আর কোন ষড়যন্ত্র বরদাস্ত করবই না। জীবনটা আরে মৃত্যুরে ভয় পায় মুনাফিকে, কাফেরে। মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু একটা স্কিন, মৃত্যু একটা পর্দা। মরে গেল তো আল্লাহর সাথে মিলে গেলাম। সালামুন কাওলাম মির, ফেরেশতারা ইস্তেকবাল দেবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যাইবে, ফেরেশতারা জান্নাতের দরজায় বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইজান খুব লক্ষ্য করে শুনবেন, একেবারে খুব লম্বা কথা বলবো না, কাছাকাছি সময় এসে গেছি। রহমতের রাসূল দিনের ফিকির করতেছে সাহাবীদের নিয়া। নবীজি মাইর খাইছে, দাঁত ভাঙছে, কি বলেন ঠিক না ঠিক? এক এক করিয়া সবাই কথা বলতেছে। যেই মজলিস নাই ওই দিন নবী বসা ছিল, ওই মজলিসের কণার একজন বোবা মানুষ, বোবা তো জানে নবীজির দিকে বারবার তাকায়, নবীজিও মজলিসটার দিকে তাকায়। বোবা তো আর কথা বলতে পারে না, আমার দিকে মনোযোগ আসছে তো, বোবা তো আর কথা বলতে পারে না। বোবা বলে, এক এক করিয়ে নবীজি বলতেছে তুমি বলো তুমি বলো তুমি বলো। সবাই তো নবীজির সামনে পরামর্শ দিতেছে। একটু পরে নবীজি যদি আমার বইলে ফেলায় তুমি বলো, আমি তো বোবা, নবীজি জানে কি জানে না তা আমি জানি না, আমি কি বলবো, আমার তো জবান বন্ধ গো। বোবা নিজের ভাব দিয়া, প্রেম দিয়া, আমার দিকে তাকান, প্রেম দিয়া রহমতের রাসূলের দিকে তাকাইয়া মনে মনে বলতেছে, আর জজবা পয়দা হয়ে গেছে, আশেকারা আর জুয়ে দিগারাস, বুলবুলারা গুফতে গুয়ে দিগারাস, ই জমিরা আসমানে দিগারাস, আর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। ওই বাবা মানুষ একটা ভাব দিয়া মনে হয় যেন একটা চিৎকার দিবে, হাউমাউ করে বলে আল্লাহ একটু পরেই তো আমার ফালা, আমার জবানটা যে বোবা, তুমি রহমতের রাসূলের খাতিরে আমার জবান খুইলা দাও। আল্লাহ রাসূল একটু পরেই বলে, তুমি বলো দিনের প্রসার সম্পর্কে, তুমি বলো কি করলে দিন প্রসার বিস্তার লাভ করবে। কিতাবের ভিতরে লেখে, বোবা দাঁড়াইয়ে কথা বলা শুরু করে দিয়েছে, আল্লাহ নবীর চেহারার বরকতে বোবার জবান আল্লাহ খুইলা দিছে। বন্ধুরে দরি দুনিয়া কাসিয়ারে না দিদাম, আগার দিদাম ও ফাদারি না দিতাম। মুসলমানের দুনিয়ায় কোনো বন্ধু নাই, একমাত্র আল্লাহ নবী আমাদের বন্ধু। কি বলেন ঠিক না বেঠি? ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মাগার ইমান মে কামিল নেহি। আল্লাহ রাসূল একদিন জমিনের মধ্যে পরামর্শ করতেছে সাহাবীদের নিয়ে। সাহাবীরা দিনের প্রসার কিভাবে হইবে দুনিয়াতে, সবাই পরামর্শ দিতেছে পরামর্শ দিতেছে পরামর্শ দিতেছে। ইন দি মিন টাইম বাম কর্নারে একজন মানুষটার চুলগুলা কোকড়ানো, ঠোঁটটা ঝুলন্ত, বড় মোটা, দেখতে বিশ্রী, বয়স কম। এই লোকটার মধ্যে জ্বালা ফালা শুরু হয়ে গেছে। লোকটা নবীজির সামনে যারা পরামর্শ দিতেছে, কর্নার থেকে একবার উঠে দাঁড়ায়, আমার দিক তাকান, কর্নার থেকে একবার উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে। আল্লাহ নবী তার ভাব দেখে বুঝতে পারছে লোকটা মনে হয় আমার কাছে কিছু বলবে। আল্লাহ নবী তো আল্লাহ নবী, কি বলেন ঠিক না বেঠি? রহমতের রাসূল ডাক দিছে, তাল ইয়া হাবিবি, আল্লাহু আকবার। লোকটা ডাক দিছে, বন্ধু এদিকে আয়, জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা এসে দাঁড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মনে হয় তুমি কিছু বলবা।
হুজুর বলবই তো, বলার জন্য আসছি। বলো বলো, তোমার ভাব তোমার ভঙ্গিমা দ্বারা বোঝা গেল তুমি কিছু বলবা। এমন সময় বলে, নবী গো আমি কুৎসিত, আমি কালো, আমি বিশ্রী, আমাকে দেখতে নষ্ট, আমার চেহারা খারাপ, মাথার চুলগুলা কোকড়ানো, কিন্তু নবী গো আমি যেই কবিলার থেকে আসছি, যেই বংশ থেকে আসছি, ওই বংশ প্রভাবশালী বংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 8 মাস আগে আমি ইসলাম কবুল করেছি, আল্লাহ রসুলের উপর ঈমান আনছি, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান আনছি। নবীজি আপনার কাছে জানবার চাই, আমার শরীরটা একেবারে কালো কুৎসিত, কেউ আমারে পছন্দ করে না, কিন্তু নবীজি গো আমার মায়ের বংশ ফর্সা, বাবার বংশ কালো। হুজুর আপনার কাছে জানবার চাই, আমি কালো হইছি, বাবার বংশের প্রভাব আমার শরীরের উপর পড়ছে। নবীজি গো এই কালো হওয়ার কারণে আমার কি জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে নি? আল্লাহ নবী তো আল্লাহ নবী, আল্লাহ কষ্ট হয় আপনাদের? নবীজি ডাক দিয়া বলেন, না না শোনো গো, কালো তুমি ইচ্ছায় হও নাই, কালো তোমারে আল্লাহ বানাইছে। কে বানাইছে জোরে বলেন? সাদা কালো বানাই কে জোরে কন? তুমি কালো হও নাই, তোমার কালোর কারণে কোনো সমস্যা হইবে না জান্নাতে যাইতে, যদি তুমি আল্লাহর উপর ঈমান এনে থাকো, নবীর উপর ঈমান এনে থাকো, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান এনে থাকো। লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে আজ থেকে 8 মাস আগে ইসলাম কবুল করেছি। হুজুর আমার নাম তো সাদ। কি নাম? আরো জোরে কোন? নবী গো 8 মাস আগে ইসলাম কবুল করেছি, আপনার প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, নবীজি কোরআনের উপর ঈমান আনছি, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান আনছি। নবীজি মনের দুঃখ নিয়ে আপনার সামনে দাঁড়াই গেছি। এই মজলিসের মধ্যে যারা বসা আর যারা বসা না, অনুপস্থিত, উপস্থিত অনুপস্থিত সাহাবীদের কাছে আমি গেছি, আমার নিজের একটা বিয়ে করার প্রয়োজন, আমি বিয়ে করার জন্য আমি একটা মেয়ে খুঁজতেছি, এদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ আমাকে মেয়ে দিয়ে দিতে চায় না, কুৎসিত হওয়ার কারণে সবাই মনে আমারে ঘৃণা করে। হুজুর দুনিয়াতে ঘৃণার পাত্র হইলাম, জান্নাতে যাইতেও কি সমস্যা হবে নাকি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে কয়, শোনো গো সাদ, যদি তুমি আল্লাহ রসুলের উপর ঈমান আইনা থাকো, এই কালো হওয়ার কারণে তোমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না। সাদ ডাক দিয়ে বলে, হুজুর কেউ তো আমাকে একটা মেয়ে অন্তত দিতে চায় না। আল্লাহ নবী একটু মুস্কি হাসি দিয়ে বলে, এই মজলিসের মধ্যে আমর ইবনে লোহাব আসনি। কি নাম? আমর ইবনে লোহাব আসনি। নবীজি সামনের দিকে তাকাইলো, পিছনের দিকে তাকার প্রয়োজন পড়ে না। আল্লাহ নবী সামনের চাইতে পিছনেরও ভালো দেখতো, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই মজলিসের মধ্যে আমর ইবনে লোহাব আসনি। একজন দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসের মধ্যে বর্তমানে আমর ইবনে লোহাব নাই। আল্লাহ নবী সাদের দিকে তাকাইছেন, অমুসলিম তো, 8 মাস আগে ইসলাম কবুল করছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাদ তুমি আমর ইবনে লোহাবের চেনোনি? সাদ বলে, নাম জি হাসিনি। আমর ইবনে লোহাব সাকিব গোত্রের ন মুসলিম। আল্লাহু আকবার। সাদ তুমি চেনোনি আমর ইবনে লোহাবকে? কয় হুজুর চিনি। কয় তার বাড়ি চেনো? কয় চিনি। যেতে পারবানি? কয় পারবো। কয় সাদ খুব ভালো করে শুনেন, সাদ তুমি আমর ইবনে লোহাবের বাড়ি যাও, সে খুব ভদ্র ন মুসলিম, জোরে কয় সুবহানাল্লাহ। সাদ গো আমর ইবনে লোহাবের বাড়ির দরজায় যাইয়া তুমি তোমার অ্যারাবিয়ান কণ্ঠটা দিয়ে একটা সালাম দিও। তোমার আজকের সালামের মতো সালাম না, বর্তমান যুগে অধিকাংশ যুবকরা সালাম দেয়, সালাম কম। শুনছেন নি? না আমি একাই শুনছি? না, তুমি সালামটা ঠিক মতো দাও। সালাম শিখতে হইলে এই মাদ্রাসার নুরানি বিভাগের ছেলেদের কাছে আসতে হবে। কি বলেন, ঠিক না বেঠি? ওরা ডাক দিয়া কয়, এইভাবে সালাম মুসাওয়া মুআনাকা করিতে হয়। দেখাই দে না, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না আব্বা কলেমা কবুল। জন্মের সময় নুরানি মাদ্রাসায় পড়াইয়ে দেবেন, এরপর ডাক্তার বানাইবেন, মাস্টার বানাইবেন, প্রফেসর বানাইবেন, ডিসি হইবে, এসপি হইবে, এসপি হইবে, মন্ত্রী হইবে, প্রাইম মিনিস্টার হইবে। কি হইবে না? কি হইতে পারে না?
জোরে কোন হইতে পারে কি পারে না, কিন্তু সামনে যাইয়া ইমামতি করতে পারবে কি বলেন ঠিক নেবে ঠিক। আর যদি আপনি ছোটবেলায় নুরানি মাদ্রাসায় না পড়ান, কেরাতুল কোরআনে না পড়ান, বাইতুল মুকাররমের খতিব বানান, এরপর জুমার নামাজ পড়াইতে যাইয়া জানাজার নামাজ পড়াই ফেলাইবে কি বলেন ঠিক নেবে ঠিক। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, ঈদের নামাজ পড়াইতে আইসা জানাজার নামাজ পড়াই দিয়েছে, এরকম খবর আমার কাছে আছে কি বলেন ঠিক নেবে ঠিক। গুরবা মিরো সাগুজিরো মুশেরা দেওয়া কুনাত ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাত। এই ছেলেটারা যদি প্রাইমে বাইতুল মুকাররমের খতিব বানান, ও যদি ইঞ্জিনিয়ার হয় সামনে যাইয়া নামাজ পড়াইতে পারবে কি বলেন ঠিক নেবে ঠিক। ওর পিছনে টুচকে মৌলবি দাঁড়ালে প্যান্ট খুলে পড়িয়ে যাইবে, সত্য না মিথ্যা জোরে কয়।